আজকে করাবো পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা পরিবেশ থার্ড সামেটিভ প্রথম স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। প্রথমটা বলেছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। আমি উত্তরগুলো লাল ছক করে দিয়েছি। 1-2 একটি লুপ্তপ্রায় মাছ হলো খলসে। 1-3 কয়লার অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা। 1-4 প্রথম কাগজ তৈরি হয় চীনে। 1-5 সুনামি একটি জাপানি শব্দ। 1-6 চাঁদ যার চারপাশে ঘোরে সেটা হলো পৃথিবী। 1-7 চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে প্রথম দেশ হচ্ছে ভারত। 1-8 বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। 1-9 পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 1-10 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা ভালো করে করো। এবার আসবো শূন্যস্থান। শূন্যস্থানগুলো আমি টাইপ করে লিখেছি, দেখে নাও। প্রথম হচ্ছে কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। 2-2টা রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। 2-3 কয়লাকে জৈব শিলা বলা হয়। 2-4 ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। 2-5 পুকুরের জল জীবাণুমুক্ত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2-6 পরিবেশ দূষণের ফলে জলবায়ু বদলে যাচ্ছে। তোমরা কিন্তু আবহাওয়া লিখবে না, আবহাওয়া কিন্তু রোজই বদলায়, জলবায়ুটা বদলে যাচ্ছে পরিবেশ দূষণের ফলে। 2-7 হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। 2-8 ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী। 2-9 22 মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পরিচিত। 2-10 বাইক চালানোর সময় অবশ্যই ISI মার্কযুক্ত হেলমেট পরা উচিত। তোমরা যদি দেখো যে তোমার বাবার যদি হেলমেট থাকে, বাবা কাকা কারোর মানে গাড়ি থাকে হেলমেট, দেখবে হেলমেটের পেছন দিকে একটা ISI মার্ক আছে। আমি ছবিতে দেখাচ্ছি, দেখো এরকম ছবি একটা থাকবে এই ধরনের। ওকে, এবার আসছি আমরা নিচেরগুলো কি আছে। 3 হচ্ছে বিবৃতিগুলো সত্য মিথ্যা লিখতে হবে। সকল শক্তির উৎস খাদ্য, এটা মিথ্যা আছে, এটা হবে সূর্য। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। 3-2 জেনারেটর চলে ডিজেলের দ্বারা, এটা সত্য। 3-3 ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা মিথ্যা, এটা হবে জলবিদ্যুৎ কেন্দ্র। 3-4 হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা সত্য। 3-5 সব নক্ষত্রের জন্ম মৃত্যু আছে, এটা সত্য। ম্যাচিংটা আমি করে দিয়েছি, কার সাথে কি ম্যাচিং আছে দেখে নাও। 1 বিষাক্ত গ্যাস, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। 2 শিশুদের একটি অধিকার, এটা হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ। 3 শ্রীমতী প্রতিভা প্যাটেল ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ইনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি ভারতের। BDO 4টা, BDO হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, ইংরেজিতে বলা হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 5টা কয়লা পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 5-এর এক কথায় উত্তর দাও। 1টা বলেছে কালো হিরে কি, উত্তর হচ্ছে কয়লাকে বলা হয় কালো হিরে। 5-2 সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি, উত্তর হচ্ছে পিট কয়লা। পিট কয়লা হচ্ছে সবচেয়ে নিম্নমানের বা সবচেয়ে কম দামি কয়লা। আর সবচেয়ে উচ্চমানের কয়লা হচ্ছে বিটুমিনাস। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তোমরা লিখবে সবচেয়ে উন্নত মানের উচ্চমানের কয়লা বিটুমিনাস। 5-3 প্রডিউসার গ্যাস কি, এটি হলো এক ধরনের জ্বালানি গ্যাস, এতে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস মিশে থাকে। 5-4 টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়। টেলিস্কোপ সাধারণত দূরের জিনিস দেখতে কাজে লাগে, এখান থেকে মহাকাশে যত গ্রহ নক্ষত্র আছে সেগুলোকে দেখা হয়। 5-5 সুন্দরবন কোন জেলায় অবস্থিত, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। 5-6 আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 140 কোটি। 5-7 ছায়া কিভাবে উৎপন্ন হয়, আলো সরল রেখায় চলে, তাই আলোর গতিপথের মাঝে কোনো বস্তু রাখলে ছায়া উৎপন্ন হয়। 5-8
সোলার লাইট কি? সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলেন। এতে সূর্যালোক পড়ে ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। 5-9 পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষের আকৃতি উপবৃত্তাকার, মানে অনেকটা ডিমের মতো। এইটা হচ্ছে, ধরো আমি এটা করছি, এটা হচ্ছে এটা বৃত্তাকার, এই ডিমের মতো হবে, এটা বলে উপবৃত্তাকার, আর এটা হচ্ছে বৃত্তাকার। ওকে, পাঁচের 10 সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? সারাদিনে ভাটা 6 ঘন্টা 15 মিনিট অন্তর হয়। 5-11 একটি উপগ্রহের নাম দাও। এটি উপগ্রহের নাম টাইটান, এটা শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ। তোমরা চাঁদও লিখতে পারো, গ্যানিমিড লিখতে পারো, যেটা ইচ্ছে, যে কোনো উপগ্রহের নাম দিলেই হবে। 6 হচ্ছে কি বলেছে? 2-3টে বাক্যে। প্রথম বলেছে জোয়ার ভাটা কাকে বলে? সূর্য এবং চন্দ্রের আকর্ষণে পৃথিবীর নদী সমুদ্রের জল মাঝে মাঝে বাড়ে এবং কমে। সমুদ্রের জলরাশির এই বাড়া কমাকে বলা হয় জোয়ার ভাটা। বন্যা সৃষ্টির 2টি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। মানে মানুষের দ্বারা হয় বন্যার যে কারণটা, একটা হচ্ছে বৃক্ষচ্ছেদন, গাছ কাটার ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায় এবং ক্ষয়প্রাপ্ত মাটি নদীর গর্ভে জমা হয়ে নদীর জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে বন্যার পরিমাণ বৃদ্ধি পায়। তারপর আছে নদীর পথে পরিবর্তন, ওটা হচ্ছে নদী বাঁধ নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতির কারণে নদীর গতিপথের কৃত্রিম পরিবর্তন ঘটানো হলে বন্যার পরিমাণ বাড়ে। 6-3 সুনামি কি? জাপানি শব্দ সুনামি, এর অর্থ হলো বন্দর সংলগ্ন ঢেউ। সমুদ্র তলদেশে ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, একে সুনামি বলে। উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। উদাহরণ হচ্ছে 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। 6-4টা জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব জীবাশ্ম জ্বালানি। 6-5টা পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত প্রধান দ্রব্যগুলো হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন ও প্রাকৃতিক গ্যাস, এগুলো প্রধান। এছাড়া কি উপজাত দ্রব্য পাওয়া যায়? সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম শোধনের সময় বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন ন্যাপথা, মোম, আলকাতরা প্রভৃতি। লাস্ট প্রশ্ন 6-6টা চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। আমি একটা চিত্র অঙ্কন করেছি, তোমাদের দেখাচ্ছি, খুব সহজ, তোমরা ওটা এঁকে নেবে। আমি একটা চন্দ্রগ্রহণের ছবি এঁকেছি। প্রথমে আঁকবে সূর্য, মাঝখানে পৃথিবী এবং লাস্টে চন্দ্র লিখে দেবে। দেখো এখানে যদি তোমার ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতেই পাবে যে সূর্যের আলো বাধা পাচ্ছে, পৃথিবীতে পড়ছে আলোটা, এবং চাঁদ যেহেতু এখানটা আছে এবং চাঁদে কি সূর্য আলোটা পড়ছে না, ওই জন্যই চন্দ্রগ্রহণের সৃষ্টি হয়েছে। এই ছবিটা তোমরা এঁকে নেবে। এই ছবিটা আঁকলে তোমরা যা আছে পুরো নাম্বারই পেয়ে যাবে।